আজ ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা। বিকেল ৪টে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা। আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সরাসরি চলে যাব কমলাক্ষর কাছে। কমলাক্ষ, আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ ৪টের সময় এই উদ্বোধন হওয়ার কথা, তো এখন ওখানকার আবহটা ঠিক কি দেখছো? অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত থাকেন, প্রতি বছরের মতো এবারেও থাকছে। একেবারে চূড়ান্ত প্রস্তুতি বলা যায় এবং দারুণ সাজে সেজে উঠেছে এই ধনধান্য অডিটোরিয়াম। বিকেল ৪টেই আনুষ্ঠানিক উদ্বোধন, যে উদ্বোধনে থাকছেন শত্রুঘ্ন সিনহা, থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং থাকছেন দেশি বিদেশি বিভিন্ন অতিথিরা। পাবলো জাস্টিনো সিজার, তিনি এবারের সম্মানীয় অতিথি, তাকে এবার আমন্ত্রণ করা হয়েছে। আমন্ত্রিত অতিথি তিনি থাকছেন হিসেবে মঞ্চে, এবং তার সঙ্গে সঙ্গে এই আজকে থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে, নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নজরুল মঞ্চ সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে কিন্তু দেশি বিদেশি নানা ছবির সমাহার নিয়ে একেবারে সিনেমা প্রিয় বাঙালির জন্য, সিনেমা প্রিয় কলকাতার জন্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হতে চলেছে। জানিয়ে রাখি যে এবার তপন সিনহার জন্মশতবর্ষ, সেই জন্মশতবর্ষ উপলক্ষে এবার কিন্তু এই চলচ্চিত্র উৎসবের সূচনা লগ্নে তার ছবি, গল্প হলেও সত্যি দিয়ে আজকে কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধনের পর তার ছবি প্রদর্শিত হবে, এবং তারপর থেকেই এই বিভিন্ন প্রেক্ষাগৃহগুলোতে এই অনুষ্ঠানের পর সিনেমা প্রদর্শন শুরু হবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে সেলিব্রিটি অতিথিরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা দেখতেই পাচ্ছি পরপর সেলিব্রিটি অতিথিরা ধনধান্য অডিটোরিয়ামে আসছেন। একেবারে ৪টের সময় জমকালো চাঁদের হাট যাকে বলা হয়, সেই চাঁদের হাটের মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এবার চতুর্দিকে যে আবহ সঙ্গীত বাজছে আমরা শুনতে পাচ্ছি, সেখানে কিন্তু নচিকেতা চক্রবর্তীর গলায় সেই আবহ সঙ্গীত, যার ভাবনা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই গান বাজছে এবং দারুণ মুরাল ফটোগ্রাফি দিয়ে সাজানো হয়েছে ধনধান্য অডিটোরিয়াম, এবং সব মিলিয়ে বলা যেতে পারে একেবারে সাজো সাজো রব, এবং তার সঙ্গে সঙ্গে নিশ্চিদ্র নিরাপত্তার বলয় তো বটেই সম্প্রীতি। একেবারে, আর শুধু তাই নয়, তুমি যেরকম বললে যে তপন সিনহার শতবর্ষের উদযাপন আজ এই চলচ্চিত্র উৎসবে হতে চলেছে, সেখানে গল্প হলেও সত্যি দিয়ে শুরু হবে, কিন্তু আরও প্রচুর মাইলস্টোন মুভিজ রয়ে গিয়েছে। তপন সিনহার জলসাঘর থেকে শুরু করে ঝিন্দের বন্দি থেকে শুরু করে একাধিক, মানে বললে যে কটা নাম মনে হলেও এখন অনেক কম বলা হয়, এবং সেই মুভিগুলো আরও একবার নতুন করে দেখতে পাবে এখনকার প্রজন্ম অবশ্যই, এবং আমাদের আগের প্রজন্ম। তো একটু যদি আবহটা, কারণ ধনধান্য স্টেডিয়ামে এই প্রথম হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, কীরকম সেজে উঠেছে যদি একটু আমাদের সামনে তুলে ধরো আশপাশের আবহটা। সম্প্রতি তোমাকে জানিয়ে রাখি যে বাংলার মাটিতে বিশ্বের ছবি, এই এবারের ট্যাগলাইন, এই ট্যাগলাইন দিয়ে শুধুমাত্র ধনধান্য অডিটোরিয়াম নয়, আমি তোমাকে ক্যামেরা পার্সনকে বলবো একটু এই মুহূর্তের ছবিটা যদি দেখানো সম্ভব হয়, তার কারণ আমরা একটি এনক্লোজারের মধ্যে রয়েছি যেখান থেকে ভিভিআইপিরা তারা প্রবেশ করছেন পরপর। সেই জায়গায় রয়েছি, বাংলার মাটিতে বিশ্বের ছবি এই ট্যাগলাইন দিয়ে, এবং গোটা ধনধান্য স্টেডিয়ামে, ধনধান্য অডিটোরিয়াম এবং তার সঙ্গে সঙ্গে শহর কলকাতার বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে কিন্তু এই মুহূর্তে সাজিয়ে তোলা হয়েছে। তার কারণ বিদেশি অতিথিরা আসছেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সেলিব্রিটি গেস্টরা তারা আসছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে সাজো সাজো রব বলা যায়, এই লম্বা প্রশস্ত রাস্তা দিয়ে যারা সাধারণ, যারা ইনভাইটি তারা প্রবেশ করছেন, এবং আমরা এই মুহূর্তে যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি সেই গেটের সামনে দিয়ে ভিভিআইপিরা তারা প্রবেশ করছেন। সব মিলিয়ে একেবারে তুঙ্গে প্রস্তুতি, আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানের শুভ সূচনা, এবং এই সূচনা লগ্নে কিন্তু মনোজ মিত্র থেকে শুরু করে বিভিন্ন গৌতম হালদার, যাদেরকে ইতিমধ্যেই যে সিনেমা ব্যক্তিত্ব যাদেরকে আমরা হারিয়েছি, তাদের প্রতিও কিন্তু বিশেষ শ্রদ্ধা নিবেদন আজকের এই মঞ্চ থেকে হবে। সব মিলিয়ে তুমি দেখতেই পাচ্ছ, যেদিকেই চোখ দেব সেদিকেই কিন্তু এই মুহূর্তে এই চলচ্চিত্র উৎসবের একেবারে তাদের যে আবহ, সেই যে ছবি, সেই ছবি আমরা লক্ষ্য করতে পারছি সম্প্রীতি। ধন্যবাদ কমলাক্ষ, তুমি নজর রাখো। অত্যন্ত সুন্দর একটি আবহ, এবং সব্যসাচী চক্রবর্তী তিনি কি বলছেন এই চলচ্চিত্র উৎসব নিয়ে একবার তুলে ধরবো আপনাদের সামনে। ফিল্ম ফেস্টিভ্যালটা হচ্ছে প্রতি বছর যারা ছবি ভালোবাসে তাদের জন্য এটা ভালো আনন্দের। কাজেই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মানে ভালো ভালো বিদেশি ছবিও থাকবে,
আর অনেক পুরনো ছবি আছে যেগুলো দেখানো হয়, যেগুলো অনেকে দেখার সুযোগ হয়নি, যাদের তারা বড় পর্দায় দেখতে পারে, সেইটা একটা সুবিধা তো বটেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।